নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন বার্ড লাভার পায়েল। অনেকেই বাজরিগার পাখি পালনের ক্ষেত্রে একটা বড় সমস্যায় পড়ে থাকেন। সেটি হচ্ছে, আপনারা যখন বাজরিগার পাখি পালন করেন তখন পাখিরা একটা টাইমের পর যখন অ্যাডাল্ট হয় তারপরে কিন্তু তাদের একটা ডিম পাড়ার প্রবণতা এবং তাদের একটা যে বংশবৃদ্ধি প্রক্রিয়া সেটি চালু হয়। সেই সময় কিন্তু অনেকেই ভাবেন যে বাজরিগার পাখিকে কি দেওয়া যাবে। তো বাজরিগার পাখিকে কিন্তু এই ধরনের হাঁড়ি দিতে হয় তাদের বংশবৃদ্ধির জন্য। এবার এই হাঁড়ির মধ্যে কি কিছু দিতে হয়? বাজরিগার পাখির ক্ষেত্রে কি কোনো রকম হাঁড়ির যে নেস্ট মেটেরিয়াল সেগুলো কি প্রয়োজন হয়? সেগুলো প্রয়োজন হলে কি ধরনের জিনিস দিতে হয় সেগুলো নিয়েই আজকের এই ভিডিওটি। তো আপনারা এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিতে যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এবং ভেতরে যে পাখিটিকে দেখতে পাচ্ছেন, এই পাখিটি কিন্তু একটি বাজরিগার পাখি এবং তার কিন্তু ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে। তার যে বাচ্চা দুটো রয়েছে সেই বাচ্চা দুটো তারা কিভাবে পালন করছে সেটি কিন্তু আমি এখন এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। প্রথমেই দেখিয়ে দিই, তার হাঁড়িটা কিন্তু এই রকম দেখতে হবে। এই ধরনের একটা হাঁড়ি থাকবে এবং হাঁড়ির মধ্যে যে নেস্ট মেটেরিয়াল বলে ব্যাপার থাকে সেটা কিন্তু এই যে এগুলোই হচ্ছে এদের নেস্ট মেটেরিয়াল। এই নেস্ট মেটেরিয়ালগুলো কি? এই নেস্ট মেটেরিয়ালগুলো হলো তাদের শরীরের যে পুপস রয়েছে সেটি হচ্ছে তাদের নেস্ট মেটেরিয়াল। পাখিরা যখন ডিম পাড়ে তখন কিন্তু তাদের শরীর থেকে যে পুপসটা বের হয়, অর্থাৎ তাদের যে প্রাত্যহিক পুপস হয় সেইগুলো কিন্তু এইভাবে তারা জমাতে থাকে। আমি যতটা ক্লোজ পারছি দেখানোর চেষ্টা করছি। এইভাবে কিন্তু তারা পুপস করে এবং এই পুপসগুলো কিন্তু তারা হাঁড়ির মধ্যে জমা করতে থাকে। এই পুপসের ফলে কি হয়, তাদের হাঁড়িতে যে ডিমটা তারা পালে সেই ডিমটা পাড়ার পর সেই ডিমটা যাতে নড়নচড়ন না করে, অর্থাৎ নড়ে চড়ে না যায়, ডিমটা যাতে একভাবে ঠিকভাবে তা দিতে পারে, তার জন্য কিন্তু তারা এই ধরনের পুপসটাকে তারা জমিয়ে এটাকেই তারা নেস্ট মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে। তাদের কিন্তু কোনো রকম আলাদা করে নেস্ট মেটেরিয়ালের প্রয়োজন হয় না, যেহেতু তারা এইভাবেই তাদের ডিম পাড়ার প্রসেসে তারা এই পুপসটাকে ব্যবহার করে। আমরা হয়তো অনেকেই ভাবতে পারি যে পুপস থাকার ফলে পাখিদের ডিমের কোনো ক্ষতি হয় কি না, কিন্তু না, আমি ভালো করে এইভাবেও দেখানোর চেষ্টা করছি। এই যে থাকার ফলে কিন্তু তাদের কোনো রকম ডিমে কোনো ক্ষতি হবে না, কারণ সেই পুপসটা তারা সেইভাবেই করে যাতে সেই পুপসটা শুকিয়ে গেলে একটা ঝুরঝুরে ভাব চলে আসে এবং ছোট ছোট নোনা কাঁকড়ের মতো কিন্তু পুপসগুলো তাদের হাঁড়িতে যত্রতত্র ছড়িয়ে থাকে, যাতে কোনোভাবে ডিমটা গড়িয়ে না পড়ে যায় বা কোনোভাবে এদিক ওদিক না হয়ে যায়। তাই জন্য কিন্তু তারা এইভাবে পুপসটাকে রাখে। এরপর এই তারা যে ডিমটা পারবে, এই যে এখানে ডিমটা পেরেছে এবং ডিম পাড়ার ফলে যে দুটো বাচ্চা বেরিয়েছে সেই বাচ্চা দুটোও কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। তাদের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোকেও আমি দেখানোর চেষ্টা করব। এই যে এইভাবে তারা কিন্তু তাদের বাচ্চাগুলোকে প্রোটেক্ট করে এবং তাদের পাখির বাচ্চারা যখন বড় হয় তখন কিন্তু তাদের গ্রিপটাও কিন্তু এইভাবেই তৈরি হয়। হাঁড়ির যে স্মুথ ভাবটা, অর্থাৎ যে তেলতেলে হাঁড়ি থাকবে, সেই হাঁড়ির থাকার ফলে কি হবে, তাদের পাখিদের পায়ের স্প্রেড লেগের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু পাখিরা যেহেতু এইভাবে, অর্থাৎ বাজরিগার পাখিরা যেহেতু এইভাবে তাদের হাঁড়িটাকে পুপস দিয়ে ঢেকে রাখে, তার ফলে কি হয়, তাদের নড়াচড়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং পাখিদের যে বাচ্চা সেই বাচ্চাদের পাটাও কিন্তু ঠিকঠাকভাবে গ্রিপ করতে পারে এবং এদের যে গ্রিপ করার ক্ষমতা সেটাও কিন্তু আস্তে আস্তে এইভাবেই তৈরি হয়। না তো যদি এরকম তেলে যে হাঁড়ির মসৃণ ভাবটা থাকে এর ওপরে যদি তারা ডাইরেক্ট পাখির ডিম পাড়ে বা এর মধ্যে যদি ডাইরেক্ট তারা হাঁটাচলা করে, তাহলে কিন্তু পাখি কখনোই তাদের পাখির পাটা, যে ছোট বাচ্চার পাখির পা, সেই পাটা কখনোই কিন্তু ঠিকঠাকভাবে মানে সোজা হবে না, তাদের পাটা কিন্তু এইভাবে ছড়িয়ে যাবে। এর ফলে কিন্তু পাখিদের স্প্রেড লেগে সমস্যা হয়। তাই পাখিদের হাঁড়ি দিলে অবশ্যই কিন্তু এইভাবে কোনো রকম উপকরণ দেওয়ার দরকার নেই, অর্থাৎ নেস্ট মেটেরিয়াল দেওয়ার দরকার নেই। তাদেরকে এইভাবে হাঁড়ি দিলেই তারা হাঁড়ির মধ্যে যে পুপস করবে এবং এই পুপসের মাধ্যমে তারা ঠিকঠাক নিজের
যে পাখি তাদের বাচ্চার যে থাকার ব্যবস্থা তারা নিজেরাই করে নিতে পারবে। আর এই জন্য আমি বলবো যে যারা হাঁড়ি না দিয়ে নেস্ট মেটেরিয়াল দিচ্ছেন বা আলাদা করে ব্রিডিং বক্স দিচ্ছেন, বাজিকার পাখির ক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্রিডিং বক্সের প্রয়োজন হয় না। কারণ ব্রিডিং বক্স দিলে কিন্তু পাখিরা এরকম পুপস করতে পারে না এবং নেস্ট মেটেরিয়াল দিলে তারা কিন্তু ফেলে দেয়। এরপরেও আমি একদিন দেখাবো যে তাদেরকে ব্রিডিং বক্স বা নেস্ট মেটেরিয়াল দিলে তারা কিভাবে ফেলে দেয় ডিম পাড়ার ক্ষেত্রে। তারা কিন্তু কখনোই নেস্ট মেটেরিয়াল বা হাঁড়ি ছাড়া অন্য কোনো ব্রিডিং বক্স তারা পছন্দ করে না। আর হাঁড়িতে যদি ব্রিডিং বক্স দেওয়া যায় তাহলে কিন্তু তারা সেভাবে পুপস করবে না, বাইরে পুপস করবে। এর ফলে কী হবে যে তাদের নেস্ট মেটেরিয়ালও নেই, আবার এদিকে হাঁড়িতে যে হাঁড়ির মতো সেই ভালোভাবে পরিচর্যা করার ব্যবস্থাও নেই। তার ফলে কী হবে, তারা নেস্ট মেটেরিয়ালও পাবে না, তারা পুপসও করবে না। হাঁড়িটার বদলে যে নেস্ট যেটা তারা থাকবে ব্রিডিং বক্স তার মধ্যে রাখবে পাখিদের তার বাচ্চাদের, কিন্তু যখন নড়াচড়া হবে তখন কিন্তু এপার ওপার ডিম নড়াচড়া করবে। এর ফলে কিন্তু অনেক সময় ডিম ফেটে যায় বা ডিমটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তাই আপনারা কখনোই বাজরিগার পাখিকে ব্রিডিং বক্স বা নেস্ট মেটেরিয়াল কিছুই দেবেন না। পাখিরা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের পুপসের মাধ্যমে তাদের বাচ্চাদের প্রোটেক্ট করার যে ব্যবস্থা সেটা নিজেরাই করে নেবে এবং হাঁড়িতে কিন্তু তারা খুব স্বচ্ছন্দ বোধ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাখি যে এখানে যে খাওয়া ব্যাপারটা, এইটা কিন্তু তাদের এই সময় কিন্তু তাদের প্রচুর পরিমাণে খনিজ পদার্থের ঘাটতি থাকে এবং সেইটা পূরণ করার জন্য কিন্তু অনেক সময় তারা যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটা কিন্তু অনেকটা বড় করে নেয়। এই যে খাঁজটা দেখতে পাচ্ছেন এই গোলটা, সেই গোলটা অনেকটা বড় করে নিয়েছে খেয়ে খেয়ে, কারণ তাদের শরীরে অনেক সময় মাটিরও প্রয়োজন হয়। তাই জন্য তারা এইটা খাবার হিসাবেও ব্যবহার করতে পারে, এই হাঁড়ির কিছুটা অংশ। আর কিছুটা হাঁড়িটা মুখটা বড় করার কারণ হচ্ছে তাদের বেরোতে সুবিধা হয়, তাই জন্য অনেক সময় তারা হাঁড়িটার মুখটা বড় করে দেয়। তাই জন্য চিন্তা করবেন না, পাখি যদি কোনো কারণে হাঁড়ির গোলটা বড় করে দেয় বা হাঁড়ির মাটিটা খেয়ে ফেলে, তাতে আপনারা চিন্তা করবেন না, এটাতে কিন্তু কোনো রকম অসুবিধা তাদের হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলকে দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে। ধন্যবাদ।